আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এটা হচ্ছে আমাদের বাগানের দুন্দুল। এই দুন্দুল দিয়ে আজকে একটা রেসিপি করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো উইদাউট ফার্দার ডু, কিপ অন ওয়াচিং দ্য ফুল ভিডিও। দুন্দুলের সাথে এখানে সিমও তোলা হয়েছে বাগান থেকে। এই সিমগুলো দিয়েও আরেকটা ভাজি করব, সো এটাকে কেটে নেওয়া হচ্ছে। দুন্দুলটাকে এখানে ছুলে নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে বাগানের শেষ দুন্দুল, 3টা হয়েছে, আর একটাও হবে না। আর এগুলো বড় হচ্ছিল না, তাই এগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ছোট বাইলা মাছ, আর আছে এখানে ধুন্দুল, আর হচ্ছে আলু। এইটা দিয়ে আজকে একটা রেসিপি হবে। মশলা দিয়ে একবারে মেখে তারপর এটাকে চুলাতে বসাবো। সো এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, সাথে মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর তেল দেওয়া হচ্ছে। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। দুন্দুলগুলো দেখতে ছোট, কিন্তু এটা কাটার পরে অনেক সুন্দর দেখা গেছে। সবগুলো মশলা একসাথে ভালো করে মাখানোর পরে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। মাছটাকে চুলাতে বসিয়ে দিয়েছি। এইটাকে লো হিটে রেখে দুন্দুল আর মাছটাকে রান্না করব। পাশে এখানে আজকে একটা ভাজি করব। যে সিমটা কেটেছিলাম এই সিম দিয়ে একটা ভাজি করব। কাঁচামরিচগুলোকে কেটে নিচ্ছি এভাবে করে, সাথে ঢেঁড়স নেওয়া হয়েছে এখানে। সো এই রেসিপিটা হচ্ছে মিক্স ভাজি। এখানে ফুলকপি, সিম, তারপরে হচ্ছে বিনস আছে, বেগুনও আছে, সাথে ধুন্দুলও আছে। সবগুলো সবজি একসাথে মিক্স করে তারপর এটাকে রান্না করব। এই ভাজিটা খেতে অনেক মজার, আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। সেখানে প্যানটা গরম হয়ে এসেছে, এখন সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর একটু লবণ। ভাজিটা পুরোটাই অনেক প্লেন থাকবে, কারণ আর কোনো মশলা এটাতে দিব না। ভালো করে সবজিটাকে মিক্স করে নিচ্ছি। আমরা মাছ মাংসর থেকে সবজিটা একটু বেশি খাই, আর এখানে হচ্ছে মোস্ট অফ দ্যাম আমাদের বাগানের। আলু ছাড়া এখানে সব সবজি আমাদের বাগানের, আলহামদুলিল্লাহ। এই ভাজি দিয়ে মজা করে আজকে ভাত খাবো। পাশে দুন্দুলের তরকারিটা রান্না করা হচ্ছে, এটা লো হিটেই আছে এখনো। এটা নেড়ে দিব না, কারণ নেড়ে দিলে মাছটা ভেঙে যাবে। ভাজিটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, এখন এটাকে একটু নেড়ে নিব। এটা দেখতে অনেক সিম্পল, কিন্তু খেতে অনেক হেলদি। এই তরকারিতে এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়া হয়ে গেছে, এখন এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণ।
আজকে টাইম সেভিং 2টা রেসিপি করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই এগুলো বাড়িতে বানিয়ে দেখবেন। আমাদের যেদিনই অনেক ব্যস্ত দিন থাকে সেই দিনই এই ভাজি করা হয় আর অনেক সিম্পল রেসিপি করা হয়। এখন সবজিতে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমাদের মাছের তরকারিও রান্না করা হয়ে গেছে, সাথে আমাদের অল দ্য মিক্স ভেজিটেবল ভাজিও রান্না করা হয়ে গেছে। এখন এটাতে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমাদের 2টা রেসিপিতেই ধনেপাতা দিয়ে দিয়েছি, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। বাগানের দুন্দুল দিয়ে ছোট বাইলা মাছের এই রেসিপিটা তৈরি করেছি আজকে। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, অ্যান্ড অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। এই ভেজিটেবল রেসিপির নো কমেন্ট, কারণ এটা খেতে অনেক মজার, এটা সবাই জানে। আর যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আদারওয়াইজ ইউ গাইজ আর মিসিং আউট। আজকের জন্য এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।